যেভাবে রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাজিয়েছিলেন শেখ হাসিনা, সেটা সম্পূর্ণই ছিল মাফিয়া ভিত্তিক। স্বাধীনতা যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর মেয়ে, তিনি এই গত আওয়ামী লীগের সরকারকে বলেছেন মাফিয়া লীগ। সত্যিকারের মাফিয়া লীগ সেটা ছিল। আপনার কাঁচা বাজারগুলোতে সিন্ডিকেট, মার্কেটগুলোতে সিন্ডিকেট, মাছের বাজারে সিন্ডিকেট, দুধের বাজারে সিন্ডিকেট, সিন্ডিকেটের ছড়াছড়ি। আর এই সিন্ডিকেট চালাতেই হচ্ছে সমস্ত আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, না হলে কৃষক লীগ, না হলে মৎস্যজীবী লীগ, এরাই চালাতেন। এই কারণে আকাশচুম্বী ছিল প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম, কোনো নিয়ন্ত্রণ ছিল না। জনগণের কোনো দাবিকে ভ্রুক্ষেপ করত না শেখ হাসিনা। মনে করত যে বাংলাদেশ তার চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি, আর এই জমিদারিতে যারা বাস করে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কথা বলার এবং দাবি তোলার কোনো অধিকার নেই। এখানে যেভাবে আমি শাসন করব ঠিক সেভাবেই দেশকে চলতে হবে, এইটা ছিল অভিপ্রায় এবং এটাই বিশ্বাস করত শেখ হাসিনা। কিন্তু জনগণের যে কষ্ট, জনগণের যে বেদনা, জনগণের যে চাওয়া পাওয়া, এর জন্য তার যে জনগণের যে দাবি, সেই দাবিকে ভ্রুক্ষেপ করতো না, কোনোভাবেই সেটা ন্যূনতম কোনো মূল্য দিত না। গোটা দেশটাই ছিল মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত দেশ। তো আজকের এই পরিবর্তনের পরে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশার সাথে মিল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার জন্য যারা সমমনা দল, গণতান্ত্রিক দল, যারা আন্দোলন করেছেন, যাদের ছেলেমেয়েরা অকাতরে জীবনদান করেছেন এবং দীর্ঘ 15 বছর, 15.5 বছর কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করেছেন। আমাদের এখানে কৃষক দলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক বাবুল সহ যারা এখানে দাঁড়িয়ে আছেন, কারো 50টির নিচে মামলা নেই এবং প্রত্যেককেই 7 বার 8 বার করে কারাগারে যেতে হয়েছে। তো এই পরিস্থিতি আমাদেরকে পার হয়ে আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু এখনো যদি মূলার দাম বেশি থাকে, পটলের দাম বেশি থাকে, ধনেপাতার দাম বেশি থাকে, চিনি, দুধ দাম বেশি থাকে, মাংসের দাম বেশি থাকে, তাহলে মানুষ একটা গভীর হতাশার মধ্যে ডুবে যাবে। এখনো কেন আপনার আলুর কেজি ঢাকাতে 70 থেকে 75 টাকা হবে বা তার চাইতে বেশি হবে, এটা তো হওয়ার কথা না। চিনি দাম প্রতিদিনই বাড়ছে। আপনার তেল, ভোজ্য তেল, যেটা খাওয়ার তেল, সেটা পাম অয়েল হোক, সয়াবিন হোক, সূর্যমুখী তেল হোক, 2 সপ্তাহে 20 টাকা বেড়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা বলেছি, তাদের যে বাণিজ্য মন্ত্রীকে বলেছি, আপনারা সিন্ডিকেট ভাঙুন, আপনারা মাফিয়াদেরকে ভাঙুন, তাদের গ্রেপ্তার করুন, দেখবেন এমনিতেই আপনার কৃষি পণ্যের দাম কমে যাবে, খাদ্য পণ্যের দাম কমে যাবে। আপনারা যত বিলম্ব করবেন তত চারিদিক থেকে ষড়যন্ত্র এসে ভর করবে এবং তারা এই যে এখনো যারা সিন্ডিকেট বাজি করছেন, তারা কৃত্রিম ভাবে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি করবেন। আমরা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে তারা সেখান থেকে বিবৃতি দিচ্ছেন এবং একজন ব্যক্তির রহস্যজনক আচরণ, এই কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে চিন্ময় নামে। তার মুক্তির জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে সেইখান থেকে আপনার কি বলে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। আজকে যারা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে মেতেছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের জন্য আপনাদের ওখান থেকে বিবৃতি আসে এবং আপনাদের গণমাধ্যম সেইখান থেকে ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দুর্বল করতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার তোয়াক্কা করেনি, আমাদের সার্বভৌমত্বের তোয়াক্কা করেনি, তাদেরকে তারা সমর্থন করেন, তাদেরকে তারা আশ্রয় দিয়েছেন। এই কারণে তাদের মনে খুব ক্ষোভ। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে যাক, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে গিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, সেইটা তারা চায় না। সেটা চায় না বলেই আজকে নানা দিক থেকে নানা ধরনের আমরা ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং মাস্টার প্ল্যানের আমরা দৃষ্টান্তগুলো দেখছি। ভারত যেন একটি ভয়ঙ্কর, ভারতের যে রাষ্ট্রটি পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়াবহ একটি সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী
ভারত শাসন করছে, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ভারত শাসন করছে। এর আগে আমরা এই রকম দেখিনি, এই প্রথম আমরা দেখছি। তার মানে ভারতের আশেপাশে যেগুলো ছোট দেশ আছে সেই সব দেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না, তাদের আত্মমর্যাদায় তারা বিশ্বাস করে না, তাদের সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না। কিন্তু তাদের মনে রাখা উচিত, বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর জনসংখ্যা 18 কোটি, এবং এরা যেমন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে দিতে পারে, এরা স্বাধীনতা অর্জনের জন্য যেমন 30 লক্ষ লোক জীবন দিতে পারে, স্বাধীনতা রক্ষার জন্যও এইরকম লোক তারা অকাতরে নিজের জীবন উৎসর্গ করতে পারে।